আজকে আলোচনা করব একজন সিঙ্গারের ভয়েস মডুলেশন কেন এত জরুরি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব ভয়েস মডুলেশন কি, সিঙ্গিংয়ে ভয়েস মডুলেশন কেন জরুরি এবং একজন সিঙ্গারের গায়কিকে ভয়েস মডুলেশন কিভাবে এক্সপ্রেসিভ, ইমোশনাল, প্রফেশনাল এবং অডিয়েন্স কানেক্টেবল করে তোলে। অনেকেই সুর ঠিক রাখেন, তাল ঠিক রাখেন, লিরিক্সও মুখস্থ করেন, কিন্তু তারপরও গান শুনতে ফ্ল্যাট লাগে। কেন? কারণ শুধু সুর আর তাল থাকলেই গান হৃদয়ে ছুঁয়ে যায় না। গানে লাগে এক্সপ্রেশন, ইমোশন, টোন কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল, পিচ ভ্যারিয়েশন, পজ, ব্রিথ কন্ট্রোল এবং ভয়েস মডুলেশন। আজকের এই লেসনে আমি আপনাদের খুব সহজভাবে বোঝাবো একজন সিঙ্গার কিভাবে নিজের ভয়েসকে শুধু লাউড বা সফট না করে লিরিক্সের ইমোশন অনুযায়ী কন্ট্রোল করবেন। কিভাবে একই লাইন আনন্দ, কষ্ট, ভক্তি বা সারপ্রাইজ প্রতিটি ইমোশনে আলাদা শোনাতে পারে। যেমন ঠিক একটির আগে আমরা অনেক ভাব প্রকাশ করি। আমরা দেখি অনেক সময় রবীন্দ্রসঙ্গীতে রাগ এক, কিন্তু আলাদা আলাদা পর্যায়ে আলাদা আলাদা ফিলিংসের সাথে আমরা গান গাই। তাই যদি আপনি চান আপনার গান শুধু সুরে ঠিক না হয়ে সত্যি মন ছুঁয়ে যাওয়া গান হয়ে উঠুক, তাহলে এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। সবার প্রথমে আমরা জানব ভয়েস মডুলেশন আসলে কি। তার আগে সবাইকে অনুরোধ করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কোথা থেকে আমার ভিডিওটি আপনারা দেখছেন। ভয়েস মডুলেশন মানে হলো গানের ইমোশন, লিরিক্স, মেলোডি এবং সিচুয়েশন অনুযায়ী নিজের ভয়েসকে সুন্দরভাবে কন্ট্রোল করা। তাহলে আমরা বুঝলাম ভয়েস মডুলেশন কি। অর্থাৎ কখনো ভয়েস সফট হবে, কখনো একটু স্ট্রং হবে, কখনো টোন কোমল হবে, কখনো ভয়েসে এনার্জি আসবে, কোথায় পজ দিতে হবে, কোথায় শব্দকে একটু টেনে গাইতে হবে। এই পুরো কন্ট্রোলটাই হলো ভয়েস মডুলেশন। একটা সিম্পল এক্সাম্পল দিই। চলুন, যদি আমরা ধরে নিই যে রবীন্দ্রনাথের গানের আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, এই লাইনটি যদি আপনাকে বলা হয় খুব খুশি হয়ে লাইনটা আপনি রিড করুন, তাহলে আমরা কেমনভাবে পড়ব? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। যদি এই সেন্টেন্সটা আপনি দুঃখের সাথে পড়েন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। যদি এটা সারপ্রাইজ, বিস্ময়ের সঙ্গে পড়েন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই যে একটা সেন্টেন্সকে আমরা তিনটে ভাবে অনুভব করলাম, খুশির সাথে, দুঃখের সাথে এবং বিস্ময়ের সাথে। লাইন একটাই, কিন্তু ইমোশন কিন্তু বদলে গেল, ভয়েস টোনও বদলে গেল। এটাই হলো ভয়েস মডুলেশন। যখন আমরা গান গাই তখন গানে লাইনের বা শব্দের অর্থের ওপরে আমাদের ভয়েসকে চেঞ্জ করার দরকার হয় সেই শব্দের মিনিং অনুযায়ী। পয়েন্ট 2, শুধু সুর ঠিক থাকলেই কি ভালো গান হয়? অনেক বিগিনার সিঙ্গার মনে করেন আমি যদি সুর ঠিক রাখি তাহলেই গান ভালো হবে। সুর অবশ্যই খুব ইম্পর্টেন্ট, কিন্তু শুধু সুর যথেষ্ট নয়। গান হলো ইমোশনের ভাষা। অডিয়েন্স শুধু নোট শোনে না, অডিয়েন্স আপনার অনুভূতি শোনে। আপনি যদি পুরো গান একই ভলিউম, একই টোন, একই এক্সপ্রেশনে গেয়ে যান তাহলে সেটা মেকানিক্যাল বা ফ্ল্যাট শোনাবে। কিন্তু আপনি যদি লিরিক্স বুঝে, ইমোশন অনুভব করে, ভয়েসের ওঠা নামা কন্ট্রোল করে গান করেন, তাহলে সেই গান লিসেনারের মনে জায়গা করে নেবে। একজন ট্রেন্ড সিঙ্গার আর বিগিনার সিঙ্গারের মধ্যে বড় পার্থক্য কিন্তু এখানেই। বিগিনার শুধু গান গায়, ট্রেন্ড সিঙ্গার গানকে অনুভব করে এবং সেই অনুভূতিকে ভয়েসের মাধ্যমে প্রকাশ করে, আর খুব তাড়াতাড়ি তারা অডিয়েন্সের মনে একটা জায়গা বানিয়ে নিতে পারে। সিঙ্গারদের জন্য ভয়েস মডুলেশন কেন এত জরুরি? মেন পয়েন্ট। পয়েন্ট 1, গানে ইমোশন আসে। পয়েন্ট 2, অডিয়েন্স আপনার সঙ্গে কানেক্ট করে। পয়েন্ট 3, গান ফ্ল্যাট বা বোরিং লাগে না। পয়েন্ট 4, গায়কি ম্যাচিওর এবং প্রফেশনাল শোনায়।
0.5 হাই নোট এবং লো নোট ন্যাচারাল হয়। পয়েন্টগুলোকে এবার আমরা বোঝবার চেষ্টা করব। ভয়েস মডুলেশনের সবচেয়ে বড় বেনিফিট হলো গানে ইমোশন আসে। ভজন গাইলে ভয়েসে ভক্তি দরকার, গজল গাইলে ভয়েসে নরম ভাব দরকার, রোমান্টিক সং গাইলে ভয়েস কোমল এবং ফ্লোয়িং হওয়া দরকার, ক্লাসিক্যাল বন্দিশ গাইলে ভয়েস ওপেন, ডিসিপ্লিনড এবং কন্ট্রোলড হওয়া দরকার। ইমোশন ছাড়া গান শুধু নোটসের কালেকশন হয়ে যায়। ইমোশন থাকলে গান লিসেনারের হৃদয়ে পৌঁছায়। পয়েন্ট 2, অডিয়েন্স আপনার সঙ্গে কানেক্ট করে। কিভাবে? অডিয়েন্স আপনার টেকনিক দেখে ইমপ্রেস হতে পারে, কিন্তু আপনার ফিলিংস হয়ে কানেক্ট করে। আপনার ভয়েস যদি লিরিক্সের মিনিং বহন করে, লিসেনার বুঝতে পারে আপনি গানটাকে ফিল করছেন। যেমন মা শব্দটি যদি আপনি সাধারণ বলেন আর যদি ভক্তি বা মমতা দিয়ে বলেন, দুটির এফেক্ট এক নয়। যদি আপনি মা এই শব্দটি সাধারণভাবে বলেন, যেমন মা, ভক্তির সাথে যদি বলেন তাহলে মা। যদি আপনি এটা মমতার সঙ্গে বলেন মা, এই যে টোন, তেমন সিঙ্গিংয়েও একই কথা। ভয়েস মডুলেশন অডিয়েন্সের মনে একটা অ্যাট্রাকশন তৈরি করে। নাম্বার 3, গান ফ্ল্যাট বা বোরিং লাগে না। অনেক সিঙ্গার সুরে গান করলেও গান বোরিং লাগে, কারণ পুরো গান একইভাবে গাওয়া হয়, একই ভলিউম, একই টোন, একই স্পিড, একই এক্সপ্রেশন। এতে গান মনোটোন হয়ে যায়। ভয়েস মডুলেশন গানে ভ্যারাইটি আনে। কোথাও সফটনেস, কোথাও এনার্জি, কোথাও পজ, কোথাও ইমোশনাল ডেপথ। এই ভ্যারিয়েশনই গানকে কিন্তু জীবন্ত করে তোলে। পয়েন্ট 4, গায়কি ম্যাচিওর এবং প্রফেশনাল শোনায়। কিভাবে? একজন প্রফেশনাল সিঙ্গার জানেন কোন শব্দকে ইম্পর্টেন্স দিতে হবে, কোথায় ভয়েস কমাতে হবে, কোথায় ফ্রেস ওপেন করতে হবে, কোথায় ব্রিথ নিয়ে লাইন ধরে রাখতে হবে। এই কন্ট্রোল হঠাৎ আসে না, এটা ভয়েস ট্রেনিং, লিসেনিং প্র্যাকটিস এবং রেগুলার রিয়াজের মাধ্যমে তৈরি হয়। ভয়েস মডুলেশন শেখার পরে সিঙ্গারের গায়কি অনেক বেশি ম্যাচিওর, পলিশড এবং অ্যাট্রাকটিভ শোনায়। পয়েন্ট 5, হাই নোট এবং লো নোট ন্যাচারাল হয়। অনেক সিঙ্গার হাই নোটে উঠলেই চিৎকার করে ফেলেন, আবার লো নোটে গেলে ভয়েস চাপা পড়ে যায়। ভয়েস মডুলেশন যদি আপনি প্রপার ওয়েতে শেখেন তাহলে বুঝতে পারবেন হাই নোট মানে শাউটিং নয়, লো নোট মানে উইক ভয়েস নয়। হাই নোটে কন্ট্রোলড এনার্জি দরকার, লো নোটে ক্ল্যারিটি এবং সাপোর্ট দরকার। এই ব্যালেন্স না থাকলে গলা টায়ার্ড হয়, ভোকাল স্ট্রেন হয় এবং গান হার্শ শোনায়। পার্ট 4, ভয়েস মডুলেশনের 5টি মেন এলিমেন্টস। কি কি 5টি মেন এলিমেন্টস? নাম্বার 1, পিচ ভ্যারিয়েশন। নাম্বার 2, টোন কন্ট্রোল। নাম্বার 3, ভলিউম কন্ট্রোল। নাম্বার 4, পেস বা স্পিড কন্ট্রোল। নাম্বার 5, পজ বা বিরতি। একটু বিস্তারিত জানি এই পয়েন্টগুলোর বিষয়ে। পিচ ভ্যারিয়েশন। পিচ ভ্যারিয়েশন মানে ভয়েস কতটা উঁচু বা নিচু হচ্ছে। সিঙ্গিংয়ে পিচ অবশ্যই সুরের সঙ্গে কানেক্টেড, কিন্তু মডুলেশনের ক্ষেত্রে পিচ শুধু নোট নয়, ইমোশনের সঙ্গে যুক্ত। আনন্দ, এক্সাইটমেন্ট বা সারপ্রাইজ বোঝাতে পিচ একটু ব্রাইট হতে পারে। কষ্ট, গভীরতা বা শান্ত ইমোশন বোঝাতে ভয়েস একটু লোয়ার এবং স্টেবল হতে হবে। কিন্তু মনে রাখবেন, পিচ ভ্যারিয়েশন করতে গিয়ে সুর যেন নষ্ট না হয়, সুর ঠিক রেখে এক্সপ্রেশন দিতে হবে। পয়েন্ট 2, টোন কন্ট্রোল। টোন হলো ভয়েসের রং। একই লাইন আপনি সুইট টোন, সিরিয়াস টোন, ডিভোশনাল টোন বা পেনফুল টোনে গাইতে পারেন। টোন ঠিক না হলে ইমোশন ঠিক মতো পৌঁছায় না। ভজনের টোন আর রোম্যান্টিক সঙের টোন এক নয়, গজলের টোন আর পেট্রোটিক সঙের টোন এক নয়, ক্লাসিক্যাল রাগের টোন আর লাইট সঙের টোনও এক নয়। একজন সিঙ্গারের ম্যাচুরিটি বোঝা যায় তার টোন কন্ট্রোল থেকে। পয়েন্ট 3, ভলিউম কন্ট্রোল। ভলিউম কন্ট্রোল মানে শুধু জোরে বা আস্তে গাওয়া নয়। ভলিউম কন্ট্রোল মানে হলো ভয়েসের পাওয়ারকে সুন্দরভাবে ম্যানেজ করা। সব লাইন লাউড গাওয়া ভালো সিঙ্গিং নয়, আবার সব লাইন খুব সফট গাইলেও ইম্প্যাক্ট কমে যায়।
কোথাও সফট ভয়েস দরকার ইন্টিমেসি এর জন্য, কোথাও মিডিয়াম ভলিউম দরকার ন্যাচারাল ফ্লোর জন্য, কোথাও স্ট্রং ভলিউম দরকার ক্লাইম্যাক্স বা ইম্পর্টেন্ট ওয়ার্ডের জন্য। কিন্তু স্ট্রং ভলিউম মানে কখনোই চিৎকার নয়। পয়েন্ট 4, পিচ বা স্পিড কন্ট্রোল। একটি লাইন কত দ্রুত বা ধীরে গাইবেন সেটাও মডুলেশনের অংশ। কিন্তু কিছু জায়গায় শব্দ টেনে গাইলে ইমোশন আসে, কিছু জায়গায় ফ্রেজ ফ্লোতে গেলে গান সুন্দর লাগে, কিছু জায়গায় একটু পজ দিয়ে গাইলে লিরিক্সের মিনিং পরিষ্কার হয়। যদি পুরো গান একই স্পিডে গাওয়া হয় তাহলে গান রোবোটিক লাগে। পয়েন্ট 5, পজ বা বিরতি। পজ খুব পাওয়ারফুল টুল। যখন আমরা গান গাই সেই গানের মধ্যে পজের খুব একটা মহত্ব আছে, একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে। কখনো কখনো সাইলেন্সে গানকে সুন্দর করে। সঠিক জায়গায় পজ দিলে লিসেনার লিরিক্স বুঝতে পারে, ইমোশন জমে ওঠে, ফ্রেজের ইম্প্যাক্ট বাড়ে। কিছু ভুল জায়গায় পজ দিলে গানের ফ্লো ভেঙে যায়। তাই পজের প্র্যাকটিস খুব দরকার। যখন কোনো গান প্রেজেন্ট করবেন তার আগে সেই গানটা রিড করা এবং কোথায় আপনি থামবেন, কোথায় শ্বাস নেবেন, এই জিনিসগুলোকে ফিল করা এবং তারপরে গিয়ে গানকে প্রেজেন্ট করা। পার্ট 5, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, 1 লাইন 3 ইমোশনস। এবার আমরা একটি সহজ এক্সপ্রেশন করব। যদি একটা লাইন, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্ব, এটাকে যদি আমরা হ্যাপি ইমোশন দিই তাহলে কেমন? আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। যদি এটা দুঃখের সাথে গাই, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, বিস্ময়ের সঙ্গে গাই, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। কষ্টের সঙ্গে যখন আমরা বললাম তখন ভয়েস একটু সফট এবং পিচ স্লাইটলি লোয়ার, এক্সপ্রেশন ইমোশনাল হবে। যখন আমরা আনন্দের সাথে গাইলাম তখন ভয়েস ব্রাইট, ফেস এক্সপ্রেশন হ্যাপি হবে, টোন ওপেন। যখন আমরা সারপ্রাইজ মানে বিস্ময়ের সাথে বললাম তখন কিন্তু পিচ একটু উঠবে, ভয়েস লাইভলি হবে, এক্সপ্রেশন সারপ্রাইজ হবে। দেখলেন লাইন একই, ওয়ার্ডস একই, কিন্তু ভয়েস মডুলেশনের কারণে মিনিং এবং ফিলিং পুরো বদলে গেল। এই এক্সারসাইজ প্রতিদিন করলে আপনার গানে এক্সপ্রেশন আসতে শুরু করবে। পার্ট 6, বিগিনার্সদের জন্য 5টি প্র্যাকটিস এক্সারসাইজ। এক্সারসাইজ 1, 1 লাইন 3 ইমোশনস। একটি সিম্পল লাইন নিন, যেমন আপনাদেরকে এক্ষুনি দেখালাম। এটাকে 3 ভাবে বলুন, আনন্দের সঙ্গে, কষ্টের সঙ্গে কিংবা সারপ্রাইজের সঙ্গে। প্রথমে শুধু বলুন, তারপরে একই ইমোশন নিয়ে সুরে গান। এক্সারসাইজ 2, ভলিউম কন্ট্রোল প্র্যাকটিস। একই লাইন 3 ভলিউমে গান, প্রথমে সফট ভলিউমে, তারপরে মিডিয়াম ভলিউম এবং তারপরে স্ট্রং বাট কন্ট্রোলড ভলিউম। 3 বারই সুর, ক্ল্যারিটি এবং টোন ঠিক রাখতে হবে। এই এক্সারসাইজ করলে আপনি বুঝবেন ভয়েস কন্ট্রোল কিভাবে কাজ করে। এক্সারসাইজ 3, ব্রিথ কন্ট্রোল প্র্যাকটিস। ভয়েস মডুলেশনের জন্য ব্রিথ কন্ট্রোল খুব জরুরি। যদি ব্রিথ সাপোর্ট না থাকে তাহলে ভয়েস শেকি হবে, ফ্রেজ কমপ্লিট হবে না, হাই নোট আনস্টেবল হবে, সফট সিঙ্গিং উইক হয়ে যাবে। প্র্যাকটিস করুন 4 কাউন্ট ইনহেল। যখন আপনি শ্বাসটা নিচ্ছেন মনে মনে 4, 1, 2, 3, 4 4 কাউন্ট করুন। 4 কাউন্ট হোল্ড করুন। প্রথমে সেই শ্বাসটা নেওয়ার পরে, ইনহেল করবার পরে ধরে রাখুন 4 কাউন্ট, আগেন কাউন্ট 1, 2, 3, 4। তারপরে 6 কাউন্ট স্লো এক্সহেল করুন। ধীরে ধীরে ওই বাতাসটাকে 6 কাউন্টিংয়ের মাধ্যমে ছাড়ুন। এই একটা খুব সহজ সরল সিম্পল এক্সারসাইজ। এর আগেও আমি অনেকবার যখনই ব্রিথিংয়ের পয়েন্ট এসছে আমি অনেকবার এই একই জিনিস রিপিট করেছি, রিপিটেডলি বলেছি, দেখিয়েওছি। সুতরাং এইভাবে কাউন্ট করে ব্রিথিং প্র্যাকটিস করুন। ব্রিথিং নেবার সময় আর একটা বিষয়ে ধ্যান রাখতে হবে যে কাঁধ তুলবেন না, শ্বাস নিচে নিন, গলা দিয়ে পজ করবেন না। এক্সারসাইজ 4, লিরিক্স রিডিং প্র্যাকটিস। যে গান শিখছেন তার লিরিক্স আগে শুধু পড়ুন, তারপর মিনিং বুঝুন, তারপর ভাব দিয়ে পড়ুন, তারপর সেই ইমোশন
নিয়ে গান করুন। কোনো গান প্রেজেন্ট করবার আগে অনেকগুলো আমাদের স্টেজ অতিক্রম করতে হয়, যেগুলো কিন্তু আমাদের সং প্রেজেন্টেশনের বিহাইন্ডে থাকে, যেগুলো কিন্তু আমাদের সাইলেন্ট ওয়ার্কের মধ্যে থাকে। তাই এই পয়েন্টগুলোকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে, আর এই পয়েন্টগুলোর ওপরে কিন্তু জোর দিতে হবে ভালো সিঙ্গার হতে চাইলে। অনেক সিঙ্গার লিরিক্স মুখস্থ করেন কিন্তু লিরিক্স ফিল করেন না। লিরিক্স ফিল না করলে ভয়েস মডুলেশন ন্যাচারাল হবে না। এক্সারসাইজ 5, রেকর্ড অ্যান্ড লিসন। নিজের গান রেকর্ড করুন, তারপর মন দিয়ে শুনুন। নিজেকে প্রশ্ন করুন, সব লাইন কি একইভাবে শোনাচ্ছে? ইমোশন কি ক্লিয়ার? ভলিউম কি সাডেন বেশি হয়ে যাচ্ছে? হাই নোটে শাউট হচ্ছে কি? লো নোটে ভয়েস চাপা পড়ছে কি? ওয়ার্ডস ক্লিয়ার আছে তো? এই প্রশ্নগুলো আপনি নিজেকে করুন আর তার সদ উত্তর খুঁজে বের করুন। কারেক্টিভ অ্যাকশন নিন। রেকর্ডিং আপনার সবচেয়ে অনেস্ট টিচার। পার্ট 7, ক্লাসিক্যাল মিউজিকে ভয়েস মডুলেশন। যারা ক্লাসিক্যাল সিঙ্গার, যারা বেশিরভাগ ক্লাসিক্যাল সং গেয়ে থাকেন, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ভয়েস মডুলেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্লাসিক্যাল সঙের জন্য। যেমন ক্লাসিক্যাল সং যখন আমরা গাই, অনেক ধরনের অর্নামেন্টস আমরা ইউজ করে থাকি। সেই অর্নামেন্টসে আমাদের অনেক ধরনের ভ্যারিয়েশন দেখাতে হয়। সেই ভ্যারিয়েশনগুলো আপনার ভয়েস মডুলেশনের ওপরেই কিন্তু নির্ভর করে। যদি ভয়েস মডুলেশন প্রপার ডেভেলপ না হয় আপনার গলার আওয়াজে, তাহলে কিন্তু সমস্ত আপনার যে গায়কি, যে স্টাইল বা অর্নামেন্টসগুলোকে আপনি অ্যাপ্লাই করছেন গানের সৌন্দর্যের জন্য, সেগুলো কিন্তু সৌন্দর্য না বাড়িয়ে গানটাকে আরও ডাউন করে দেবে। যেমন আলাপ, যখন আমরা আলাপ গাই, আলাপে ভয়েসের বিস্তার দরকার। এখানে আমাদের দমের স্টেবিলিটিও দরকার। সা রে গা রে সা ধা নি সা রে সা। নিরে স্মুথনেস দরকার। সা গা গা সা। গমকে পাওয়ার দরকার। টানে ক্ল্যারিটি দরকার। সা রে গা মা পা মা গা রে গা মা পা ধা নি ধা পা মা। বন্দিশে আমাদের ভাব দরকার। যেমন রাগ ললিত, যোগিয়া মোরে গর আয়, যোগিয়া মোরে গর আয়। প্রত্যেক রাগের মুড আলাদা। রাগ ভৈরবে গাম্ভীর্য দরকার, রাগ ইয়ামনে শান্তি ও মাধুর্য দরকার, রাগ ভৈরবীতে আবেগ ও করুণ ভাব দরকার, রাগ মালকোষে ডেপথ দরকার। রাগ ভৈরব সা রে গা মা পা ধা পা মা গা রে সা। রাগ ইয়ামন নি রে সা নি রে গা রে গা রে নি রে সা পা মা গা রে নি রে সা নি রে গা। রাগ ভৈরবী গা রে সা ধা নি সা গা রে সা। সা রে গা মা পা ধা পা মা পা মা গা মা গা রে সা। মালকোষ সা ধা নি সা মা গা মা গা সা গা মা ধা নি ধা মা গা মা গা সা ধা নি সা মা। যদি ভয়েস মডুলেশন ঠিক না হয় তাহলে রাগের আসল মুড প্রকাশ পায় না। কমন মিস্টেক সিঙ্গার্স মাস্ট অ্যাভয়েড। প্রথম ভুল, সব লাইন একইভাবে গাওয়া। দ্বিতীয় ভুল, হাই নোটে চিৎকার করা। তৃতীয় ভুল, লো নোটে ভয়েস চাপা দেওয়া। চতুর্থ ভুল, লিরিক্সের মিনিং না বোঝা।
পঞ্চম ভুল, অন্য সিঙ্গারকে কপি করতে গিয়ে নিজের ন্যাচারাল ভয়েস হারিয়ে ফেলা। ষষ্ঠ ভুল, ইমোশন দেখাতে গিয়ে ওভার অ্যাক্টিং করা। মনে রাখবেন, ভয়েস মডুলেশন মানে আর্টিফিশিয়াল অ্যাক্টিং নয়। ভয়েস মডুলেশন মানে ন্যাচারাল ইমোশনের কন্ট্রোলড এক্সপ্রেশন। ডেইলি রিয়াজ প্ল্যান ফর ভয়েস মডুলেশন। প্রতিদিন 15 মিনিট এইভাবে প্র্যাকটিস করতে পারেন। প্রথম 3 মিনিট ডিপ ব্রিথিং, পরের 3 মিনিট এক লাইন 3 ইমোশনে বলবার চেষ্টা করুন, পরে 3 মিনিট ভলিউম কন্ট্রোল প্র্যাকটিস, পরের 3 মিনিট লিরিক্স রিডিং উইথ ইমোশন, শেষ 3 মিনিট রেকর্ড অ্যান্ড লিসেন। এই ছোট রুটিন নিয়মিত করলে আপনার ভয়েস গ্র্যাজুয়ালি এক্সপ্রেসিভ হবে। ফাইনাল মোটিভেশন। তাই আজকের লেসন থেকে একটি কথা মনে রাখবেন, সুর গানকে ঠিক করে, তাল গানকে ধরে রাখে, কিন্তু ভয়েস মডুলেশন গানকে জীবন্ত করে। একজন সিঙ্গারের ভয়েস শুধু সুন্দর হলেই হবে না, ভয়েস এক্সপ্রেসিভ হতে হবে, ভয়েস ইমোশনাল হতে হবে, ভয়েস কন্ট্রোলড হতে হবে। যখন আপনার গানে ইমোশন, এক্সপ্রেশন, পিচ ভ্যারিয়েশন, টোন কন্ট্রোল, ভলিউম কন্ট্রোল, পজ এবং ব্রিথ কন্ট্রোল একসঙ্গে কাজ করবে, তখন আপনার গান লিসেনারের হৃদয়ে পৌঁছাবে। তাই আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন। একটি লাইন নিন, 3 ইমোশনে বলুন, লিরিক্স বুঝে পড়ুন, রেকর্ড করুন, লিসেন করুন, ইমপ্রুভ করুন। আপনার গান ফ্ল্যাট থেকে এক্সপ্রেসিভ হবে, সিম্পল থেকে প্রফেশনাল হবে, আর অডিয়েন্স আপনার গান শুনে কানেক্ট করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং গানের স্বরলিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অনলাইন মিউজিক ক্লাসের জন্য ভিজিট করুন www.swapnaacademy.com কিংবা এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি স্বপ্না আজ এখানেই শেষ করছি। নিয়মিত রিয়াজ করুন, মন দিয়ে গান করুন আর নিজের ভয়েসকে ইমোশন দিয়ে সাজিয়ে তুলুন। ধন্যবাদ, নমস্কার।